সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ব্যবহারিক পরীক্ষা চলছে। আজকে তোমাদের রসায়ন এবং ফিজিক্স পরীক্ষা। নেক্সট তোমাদের জীববিজ্ঞান, হায়ার ম্যাথ এবং আইসিটি পরীক্ষা আছে। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করেছো যে ব্যবহারিক পরীক্ষার ভাইভাতে যদি একটি কোশ্চেনও না পারো তাহলে কত নাম্বার পেতে পারো? আমি প্রায় 17-18 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সটার্নাল হিসেবে দায়িত্ব পালন করে থাকি। রসায়ন ব্যবহারিক পরীক্ষার খাতা মূল্যায়ন করে থাকি, ভাইবা নিয়ে থাকি। তোমাকে যে সকল কোশ্চেন প্রথমেই করা হয়, ফার্স্ট কোশ্চেন তুমি আসলে সালাম দিয়ে তোমাকে বসতে বলা হবে। বসার পর তোমাকে ফার্স্ট যে কোশ্চেনটি করে থাকে যে তুমি যে এক্সপেরিমেন্ট করেছো সেই এক্সপেরিমেন্টের নামটি বলো। তোমাকে কিন্তু ডেফিনেটলি একেবারে স্মুথলি এই এক্সপেরিমেন্টের নামটা আদ্যপান্ত পড়ে এবং শিখে যেতে হবে, তাহলে তুমি কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই পারবে। দ্বিতীয় কোশ্চেনটা হয় যে তুমি জিপিএ এসএসসি তে কত নাম্বার পেয়েছো, তোমার বাসা কোথায়, তোমার বাবা মা কি করেন। তৃতীয় কোশ্চেনটি করা হয় যে তুমি যে এক্সপেরিমেন্ট করেছো এটা রেজাল্ট কি পেয়েছো, যদি কোনো লবণ হয় সেটা ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, যদি কোনো টাইট্রেশন হয় টাইট্রেশন কাকে বলে, টাইট্রেশনের যে রেজাল্ট পেয়েছো সেটা কত পেয়েছো, তোমার প্রশমন বিন্দু কি, নির্দেশক কাকে বলে, এক্সেপ্টা এক্সেপ্টা। তাহলে তোমাকে এই সকল কোশ্চেন 4-5টা বা 6-7টা কোশ্চেন করা হয়। সেই 6-7টা কোশ্চেনের মধ্যে কিন্তু মিনিমাম 1-2টা কোশ্চেন তুমি এমনি পারো। দ্য নেম অফ দ্য এক্সপেরিমেন্ট 100% তুমি এটা পারবে, না পাওয়ার কোনো কিছু নেই, ভয়ও নেই, ডাউটও নেই। যদি কোনো কারণে কোনো কোশ্চেনের উত্তর দিতে নাই পারো, তারপরেও তোমার ভাইভাতে অবশ্যই মিনিমাম 3 নাম্বার তোমাকে দেওয়া হবে। তুমি বলতে পারো স্যার কেন, কিভাবে? তুমি যে আসলে সুন্দর করে টিচারকে শ্রদ্ধা ভরে তুমি সালাম দিলে, তুমি দাঁড়ালে খুব সুন্দর বিনয়ের সাথে, টিচার তোমাকে বললো তুমি বসো, সিট ডাউন প্লিজ, তুমি এই সকল ফর্মালিটিস যে তুমি মেনটেন করলে, এই সকল ফর্মালিটিস এর উপরে কিন্তু তোমার 2 থেকে 3 নাম্বার বরাদ্দ আছে। এরপরে 2 নাম্বার 1 নাম্বার যে সকল কোশ্চেন করবে সেই সকল কোশ্চেনের উপর বরাদ্দ আছে। তাহলে তুমি বুঝতেই পেরেছো যে ভাইভাতে কিন্তু 5 থেকে 5 নাম্বারই শূন্য দিতে পারবে না, এটা কখনো সম্ভব নয়। এখানে অবশ্যই তুমি ভাইভাতে কোনো কিছু না পারলেও 3-4 নাম্বার তুমি এমনি পাবে। তবে এটা টিচার টু টিচার ভেরি করে, সেটা তোমার 3-এর নিচে কিন্তু কখনো নামবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ভাইবা বয়েস নিয়ে তোমরা কোনো বিচলিত হইও না, কোনো টেনশন রেখো না মাথায়। একেবারে ডেফিনেটলি তুমি ভাইভাতে অংশগ্রহণ করবে, খাতা কলম নিয়ে যাবে, বিনয়ের সাথে উত্তর দিবে। যদি কোনোটা না পারো বলবে সরি স্যার আমার এই মুহূর্তে মনে নেই, তাহলে দেখবা তুমি অবশ্যই ভাইভাতে ভালো করবে। খোদা হাফেজ, তোমাদের সুন্দর জীবনের অপেক্ষায় আজকে এই পর্যন্ত।